নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার ইনফিনিক্সের তরফ থেকে হট সিরিজের আন্ডার একটি ফোন, যেটা হট 30। তো আমরা আগেই ছোট ভাইটাকে নিয়ে রিভিউ করেছি হট 30i। এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো মানের ফিচার নিয়ে কম বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো এই আবার নতুন যেটা আপনার ইনফিনিক্সের হট 30, এই ফোনটা কিন্তু বাজেট ক্যাটাগরিতে বেশ ভালো মানের ফিচার্স নিয়ে আসছে, যেটা আপনার রিয়েলমি C55-এর মতন ফিচার্স। তবে কিন্তু এখানে কিন্তু সেরকম মানে সেরকম প্রসেসর থাকছে, ওভারঅল কিন্তু মানে ভালো কিছু থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক যে রিয়েলমি C55-এর সাথে কি কম্পিট করতে পারবে এই ফোনটা। তো মানে এই ফোনটা সেই ফোনটার মতন কি পারফরমেন্স দিতে পারবে, তো ওভারঅল কেমন হচ্ছে এই ফোনটা এবং কি থাকছে কনফিগারেশনে এবং কত টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে এবং কবেই বা বাংলাদেশে আসবে। তো এইসব সম্পর্কে ধারণা দেবো আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই যে ইনফিনিক্সের হট 30 এই ফোনটাতে কী থাকছে এবং কবেই বা বাংলাদেশ মার্কেটে আসবে। তো আপনারা অতি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখনও যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ইনফিনিক্সের হট 30 এই ফোনটাতে কী থাকছে। তো এই হট 30 হট গরম যেহেতু ফোন, তো গরম কিছু অফার তো থাকবেই, আপনাদের জানেন। তো অবশ্যই চলুন দেখে নেওয়া যাক যে এই গরম কী থাকছে। তো এই গরম থাকছে এখানে আপনার বডি ফ্রেম রেটে 8.4 মিলিমিটার থিকনেস, আর যেটা বডি ফ্রেম রেটটা যথেষ্ট ভালো মানের দেখতে। এর নতুন একটা টেক্সচার নিয়ে আসছে, যেটা নস্টালজিয়া ভাব থাকছে এখানে। মানে ব্যাক সাইডের লুকিংটা মানে জাস্ট অসাধারণ। এই বাজেট সেগমেন্টে মানে অনেক ফোনই আসছে, তো তার থেকে কিন্তু ডিজাইন কোয়ালিটি অনেকটাই আলাদা। যার ডিজাইন আইফোন শেপে ক্যামেরা সেট আপ থাকছে এবং এখানে আপনার যে ডিজাইনটা আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে ব্যাক সাইডের ডিজাইনটা টেক্সচারটা কেমন লাগতেছে। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে, যেটা ইউনিক একটি ডিজাইন, যে আজ পর্যন্ত কোনো ফোনে এরকম ডিজাইন নিয়ে আসেনি। তো চলুন দেখে নেওয়া যাক যে এখানে নেক্সট কী থাকছে। 196 গ্রামের ওজন থাকছে এবং আপনার ফ্রন্টে গ্লাস থাকছে এবং প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম। তো প্লাস্টিক ফ্রেমের উপর কিন্তু গ্লাসে একটা ফিনিশ দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ভালো মানের লাগছে দেখতে। এছাড়াও আপনার ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে এবং স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের স্লট অবশ্যই থাকছে। এছাড়াও এর ডিসপ্লেতে থাকছে আপনার IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16mm কালাসের একটি ডিসপ্লে, আর যার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 84.5% স্ক্রিন টু বডি রেশিওর ডিসপ্লে, যেটা যথেষ্ট বেজেললেস একটি ডিসপ্লে। এবং যেখানে থাকছে আপনার 512 ডিসপ্লে এবং রেজলিউশন হিসাবে থাকছে 1000x2400 আপনার 60 পিক্সেল এবং আপনার 396 পিপিএনসির একটি ডিসপ্লে, যেটা ফুল HD প্লাস ডিসপ্লে, যার আপনার যাতে থাকছে 90 হার্টজ সাপোর্টেড এবং আপনার 500 নিটস টাইপ ব্রাইটনেস এবং 600 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল কিন্তু ব্রাইটনেসটাও ভালো মানের থাকছে এবং 90 হার্টজ ডিসপ্লে, ফুল HD প্লাস, তো ভালো মানের ডিসপ্লে, নো ডাউট ভালো মানের ডিসপ্লে। এই বাজেট সেগমেন্টে বাংলাদেশে যে বাজেটে লঞ্চ করা হবে আপনারা অবশ্যই জানেন। তো এই বাজেট সেগমেন্টে কিন্তু ডিসপ্লেটা এভারেজ কোয়ালিটি ভালো মানের ডিসপ্লে, 90 হার্টজের ফুল HD প্লাস ডিসপ্লে, যেটা যথেষ্ট ভালো মানের এবং যথেষ্ট বড় মানের। গেমিংয়ের জন্য কিন্তু ভালো ডিসপ্লে, এটা কিন্তু বেস্ট ডিসপ্লে গেমিংয়ের জন্য এবং 90 হার্টজ সাপোর্ট থাকছে, তো গেমিংয়ের জন্য ভালো কিন্তু হচ্ছে। এছাড়া এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং অক্সিজেন XOS 12.6 এর সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার এখানে থাকছে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G88 একটি চিপসেট, যেটা 52 নানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা, যেটা 2 লাখের উপরে আন্তঃ বেঞ্চমার্ক স্কোর থাকছে, যেটা যথেষ্ট ভালো মানে। এবং জিপিইউতে থাকছে মালি G52 MC2। তো ভালো মানে গ্রাফিক্স পাচ্ছেন, ওভারঅল গেমিংয়ের কিন্তু ভালো হচ্ছে এখানে। পাবজি, ফ্রি ফায়ার গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন। যত গেমগুলো আপনারা রান করবেন তো ভালোভাবেই আপনারা রান করতে পারবেন, কারণ এখানে ভালো ডিসপ্লে রয়েছে, মোটামুটি মিডিয়াটেকের ভালো একটি প্রসেসর রয়েছে। তো নো ডাউট গেমিংয়ের জন্য ঠিকঠাক মনে আছে এখানে। তো পাবজি, ফ্রি ফায়ার যারা লো বাজেট সেগমেন্টে রান করতে চান তো এই ফোনটা আপনাদের জন্য ঠিক আছে। এছাড়াও এখানে 8GB র্যাম এবং 256GB ROM। তো 8GB র্যামের সাথে ভার্চুয়াল র্যাম থাকছে 8GB। তো 16GB র্যাম কী করবেন এত র্যাম দিয়ে। তো বাই দ্য ওয়ে র্যাম কিন্তু এখানে 8GB থাকছে এবং 256GB, যেটা আপনারা মিডিয়াটেকের G88 প্রসেসরের সাথে 8GB র্যাম, তো কিন্তু ভালো মানে গেমিং এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখানে। ফ্রি ফায়ার তো অনায়াসে নো ল্যাগিংসের সাথে আপনারা খেলতে পারবেন এবং পাবজিটাও আপনারা এখানে টুকটাকভাবে ভালোভাবে রান করতে পারবেন, নো ডাউট। এছাড়াও আপনার এতে থাকছে eMMC 5.1 এর স্টোরেজ টাইপ এবং
এর ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, যেটা সেকেন্ডারিতে কি থাকছে ধারণা নেই, তবে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে। এছাড়াও আপনার 8 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যেটা ফ্রন্টের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা কিন্তু এখানে পারফরমেন্স ডিসেন্ট কোয়ালিটি পেয়ে যাবেন, গেমিং ফোন হওয়া সত্ত্বেও একটি ওয়ার কিন্তু ক্যামেরা অ্যালগরিদম ঠিকঠাক মনে আছে। এছাড়াও আপনার 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন, এবং আপনার লাউড স্পিকার, যেটা আপনার স্টোরেজ স্পিকার সাপোর্ট পেয়ে যাবেন, এবং 3 mg জ্যাকের সাপোর্ট পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু ভালো মানের কিছু থাকছে। এছাড়াও ব্লুটুথ 5.1 সাপোর্ট থাকছে, এবং জিপিএস, এনএফসি, আপনার FM রেডিও, ওয়াইফাই 6 ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্ট পাবেন, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, এবং এক্সপ্রক্সিমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পার সেন্সর, জাইরো ইএস সেন্সর। তো সকল ধরনের সেন্সর এখানে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও আপনার ফেস আনলকের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে লাগবে আপনার 1 ঘন্টা 5 মিনিটের মতন সময় এই ফোনটা ফুল চার্জ করে দেবে। তো এবার কিন্তু ভালো মানের কনফিগারেশন থাকছে, এবং কালার হিসেবে থাকছে ব্ল্যাক, গ্রিন, হোয়াইট, 3টা কালার ব্র্যান্ডে আসবে। তো ওভারঅল কিন্তু ভালো মানের একটি ফোন বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে, যেটা 20,000 টাকার নিচে, যার প্রাইসটা আপনার 18-19,000 টাকা বা 20,000 টাকা এরকম বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো এই বাজেট সেগমেন্টে এই ফোনটা যদি লঞ্চ করা হয়, তো আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে, কারণ এখানে ভালো একটি ডিসপ্লে রয়েছে, ক্যামেরা অ্যালগরিদম ভালো রয়েছে, ওভারঅল ডিজাইনটা ভালো রয়েছে, এবং স্টোরেজ ভেরিয়েন্ট 8GB এবং 256GB ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার এখানে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে দেবে। তো ওভারঅল কিন্তু 20,000 টাকার নিচে বা ফোনটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে আপনাদের কাছে। তো এই ফোনটা যদি আপনার 16-17 হাজার টাকা আনঅফিসিয়ালি পেয়ে যান, তো আপনাদের জন্য বেস্ট ফোন হবে। তো এই ফোনটা 20,000 টাকার নিচে একটি বেস্ট ফোন হতে পারে আপনাদের জন্য। তো আপনাদের কাছে কেমন লাগলো, এবং 20,000 টাকার নিচে এই ফোনটা যদি পেয়ে যান, আপনারা কি পারচেস করবেন? তো এই ফোনটা নিয়ে যত রকমের আপনার চিন্তা ভাবনা আছে, তো সেটা অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন যে এই ফোনটা এমন এবং কী থাকছে। এবং আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার বলতেছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।